Qalam with Sabbir Ahmed. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা শুনছেন কলম। আজকে আমাদের এই পডকাস্টের থার্ড সিজনের থার্ড এপিসোড। প্রতিবারের মতো এইবারও আমি আমাদের লাইফ থেকে কিছু পজিটিভ স্টোরি নিয়ে এসেছি। 12টা এপিসোডে 12টা গল্প থাকবে। আপনারা যদি এর আগে আমার এই পডকাস্টটা না শুনে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো বাকি সিজনগুলো শুনবেন, অনেক ভালো লাগবে। Qalam with Sabbir Ahmed. আজকের গল্পটি আমাকে লিখে পাঠিয়েছে আমার ইউনিভার্সিটির এক ফ্রেন্ড। আমি তার লেখাটা আমার মুখে বলছি। 2007 সালের কথা। আমি মাত্র ফটোগ্রাফি শুরু করি শখের বশে। এর মধ্যে একদিন হঠাৎ করে একটা টিভিসির স্টিল তোলার অফার পেয়ে গেলাম। যেতে হবে নবাবগঞ্জ নবাব বাড়িতে। খুব সকালে গিয়েছিলাম ফিল্ম ক্রুদের সাথে। সকাল থেকে কাজ শুরু হয়ে গেল, দুপুরে কাজের বিরতি দিল। আমি যেহেতু একদম নতুন, তাই আমার এই ধরনের কাজ সম্পর্কে কোনো ধারণা ছিল না। কাজের বিরতি মানে দুপুরের লাঞ্চ বিরতি। আমি আসলে জানতামও না যে কোথায় খাবো, কিভাবে খাবো। সো আমি পাশের একটা মসজিদের সামনের কলে হাত মুখ ধুতে লাগলাম। ততক্ষণে জুম্মার নামাজ শেষ হয়ে গেল। হাত মুখ ধোয়ার পরে আমার ক্যামেরার ব্যাগটা গুছাচ্ছিলাম। ঠিক তখন একজন ডাক দিল। আসলে তার চোখে চোখ পড়াতে আমাকে হাত দিয়ে ইশারা দিল, ঘরে আসেন। উনি পাঞ্জাবি পরা একজন লোক ছিল এবং ঘরটি মসজিদের সাথেই লাগানো। তাই আমি ধরে নিলাম উনি হয়তো মসজিদের ইমাম অ্যান্ড এটা তার ঘর। আমি ভেবেছিলাম উনি আমাকে ধমক দিবে, কারণ আমি টি শার্ট পরে, ব্যাগি প্যান্ট পরে, কাঁধে ক্যামেরা নিয়ে মসজিদের সামনে বসে আছি। কিন্তু আমি ওনার কাছে যাওয়াতে উনি আর কিছু না বলে আমাকে বললেন, জুতা খুলে ঘরে বসেন, আমার সাথে ভাত খান। জুম্মাবার তো অনেক খাবার আসে। এটি বলে উনি একটা প্লেটে আমাকে ভাত তরকারি বেড়ে দিলেন। আমি আর কিছু চিন্তা না করে ওনার সাথে ভাত খেতে লাগলাম। উনি খাবার মাঝে মাঝে আমাকে কিছু জিজ্ঞেস করলেন, যেমন আমি এই এলাকায় কেন এসেছি, কি করছি, কি ধরনের কাজ করছি। খাবার শেষে উনি আমাকে বললেন, আপনি চাইলে এইদিকে বিশ্রাম নিতে পারেন। কিন্তু আমি খাবার শেষ করার পর 5 মিনিটের মধ্যেই ওনার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। পুরো ঘটনাটা হয়তো অনেক স্বাভাবিক, কিন্তু আমার কাছে খুবই অলৌকিক। কারণ আমি অনেক ক্ষুধার্ত ছিলাম আর আমি জানতাম না আমি দুপুরে কোথায় খাবো, কি খাবো। আর একজন ইমাম আমাকে একবারও জিজ্ঞেস করলো না যে আমি জুম্মার নামাজ পড়েছি কিনা। পুরো সময়টা আমার মনে হচ্ছিল যে আমি একটা ফেরেশতার সাথে বসে আছি। আমি তার নামও জানি না, কখনো ওইখানে আর যাওয়া হয় নাই, কিন্তু আমি তাকে সারা জীবন দোয়া দিয়ে যাব। উনি যেখানেই থাকেন আল্লাহ যেন তাকে ভালো রাখেন। আমাদের লাইফে আমাদের অনেক মানুষের সাথে দেখা হয়। কিছু কিছু মানুষ আমাদের সাথে সারা জীবন থেকে যায়, আবার কিছু কিছু মানুষ কয়েক বছর আমাদের সাথে থাকে, দেন চলে যায়। আর কিছু মানুষ আছে এক মুহূর্তের জন্য বা কিছু সময়ের জন্য আমাদের জীবনে আসে, কিন্তু আমাদের জীবনে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে যায়, পজিটিভ ইম্প্যাক্ট ফেলে যায়। যেমন আমার ফ্রেন্ডের সাথে এটা হলো। আসলেও সে ঠিকই বলেছে। ঘটনাটা স্বাভাবিক মনে হলেও তার কাছে কিন্তু এটা অলৌকিক বলাই যায়। আপনাদের জীবনেও যদি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে যা আপনারা কল্পনাও করেন নাই যে আপনাদের সাথে হতেও পারে, অবশ্যই আমাকে লিখে অথবা অডিও রেকর্ড করে পাঠাবেন।
আমাকে আপনাদের গল্প পাঠানোর অ্যাড্রেস হলো kalampodcast2023@gmail.com। ভালো থাকবেন। আমি সাব্বির আহমেদ, অ্যান্ড আপনারা শুনছিলেন কলম।